আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করব। কুরবানি ঈদ উপলক্ষে মাটনের রেসিপি, মাটন রেজালা যেভাবে বাবুর্চিরা করে ওইভাবেই দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের মাটন রেজালা রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে মাটন রেজালা বানাতে হবে। দেখতেই পাচ্ছেন মাটন রেজালা বানানোর জন্য এখানে মাটন নিয়ে নিয়েছি 1.5 কেজি মতো, আর গোস্তর সাইজগুলো ঠিক এইরকম করে কেটে নিয়েছি। গোস্তগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন মাটনগুলোতে মশলা মাখিয়ে নিব। সেজন্য রসুন বাটা নিয়ে নিয়েছি 1 টেবিল চা চামচ, 2 টেবিল চা চামচ মতন নিয়ে নিয়েছি আদা বাটা, আর নিয়ে নিয়েছি চীনাবাদাম বাটা। আপনারা চাইলে কাজু বাদাম কিংবা কাঠবাদামও দিতে পারেন। সব মশলাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন দিয়ে দিলাম টক দই। টক দই দিয়ে দিলাম। টক দই নিয়ে নিয়েছি এখানে আমি 3 টেবিল চামচ ফেটে নিয়েছি। এখন সবগুলোই দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো পেস্ট। এগুলো দেওয়ার চেষ্টা করবেন, বাদাম, টক দই আর টমেটো পেস্ট, তাহলে মাটন রান্না ভালো হবে। যেহেতু রেজালা বানাচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া 1.5 টেবিল চামচ, 2 টেবিল চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি রাউন্ড করে নিয়েছি, আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন, আর কয়েকটা দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি তেল। অবশ্যই মাটন কিংবা বিফ রেজালা এভাবে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন খেতে দারুণ লাগছে। এখন সবগুলো মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখালে ভালো হয়। আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। খুন্তি কিংবা চামচ দিয়ে নাড়েন। এভাবে হাত দিয়ে মাখালে কিন্তু সব মশলাগুলো ভালোভাবে মাটনের সাথে মাখবে, সেজন্য হাত দিয়ে মাখাচ্ছি। মাখিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, ছোটো এলাচ, বড় এলাচ, তেজপাতা, কাঠ মশলা আর গোলমরিচ সবগুলোই দিয়ে দিলাম। দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে 30 মিনিট মতো আমি ঢেকে রেখে দিব। তারপরে চুলাতে দিয়ে রান্না করে নিব। এখন রেখে দিলাম। এখন চুলাতে দিয়ে দিলাম। 30 মিনিট হয়ে গেছে, একটু 30 মিনিটের বেশিও রেখেছি। এখন ঢেকে দিব রান্না হওয়ার জন্য। এখন দেখে নিচ্ছি মাটনের কী অবস্থা। দেখতেই পাচ্ছেন মাটন থেকে অনেক পানি বের হয়েছে, যেহেতু টক দই দেওয়া আছে সে কারণে। এভাবে কষিয়ে রান্না করে নিতে হবে। আর এভাবে কষাতেই কিন্তু এই পানিতে গোস্তটা সিদ্ধ হয়ে যাবে। আর গোস্ত যদি না সিদ্ধ হয় তাহলে আমি পানি দিয়ে দিব, আবার ঢেকে দিব। ঢেকে দিলাম রান্না হওয়ার জন্য। এখন দেখে নিব গোস্ত কি পর্যায়ে আছে। দেখতেই পাচ্ছেন গোস্ত কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করেছে। মোটামুটি গোস্ত সিদ্ধও হয়ে গেছে। আরও নেড়ে দেওয়ার পরে আবার রান্না করে নিব, যেহেতু আরও সিদ্ধ হবে। ঢেকে দিচ্ছি। এভাবে কিন্তু মাটন কিংবা বিফ রান্না করলে খেতে ভালো লাগে। এখন দেখে নিচ্ছি গোস্ত রান্না হয়েছে কিনা। গোস্ত মোটামুটি রান্না হয়ে গেছে, গোস্ত সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলের পরিমাণও কমে এসে ঝোলটা অনেক ঘন হয়েছে, যেহেতু বাদাম বাটা দেওয়া আছে সে কারণে, এবং অনেক সুন্দর ফ্লেভারও আসছে গোস্ত থেকে। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ মতো, 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গোস্ত থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার গরম মশলা গুঁড়াতে জয়ত্রী, জয়ফল দেওয়া আছে, এলাচ, তেজপাতা, লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ, কাবাব চিনি, গোলমরিচ এগুলো দেওয়া আছে। অবশ্যই এইভাবে মশলাটা করে নিলে, গরম মশলাটা রান্নার শেষে দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে।
রান্না হয়ে গেছে মোটামুটি, দেখতেই পাচ্ছেন 2 থেকে 3 মিনিট আমি লো হিটে রান্না করে নিয়েছি মশলাগুলো দেওয়ার পরে। অবশ্যই এভাবে ট্রাই করবেন, খেতে দারুণ লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন।